হঠাৎ ঘরের সব বাতি নিভে যায়। তানিয়া শুধু অনুভব করে পিছনে কেউ নিঃশ্বাস ফেলছে খুব কাছে, এবং তার কানে ধীরে ধীরে ফিসফিসিয়ে বলে, তোর সময় শেষ মা। ঘরের ভেতর আর কেউ কখনো তানিয়াকে দেখতে পায়নি। তানিয়া নিখোঁজ হওয়ার পর 1 মাস কেটে গেছে। পুলিশ কিছুই খুঁজে পায়নি। ঘরটি এখন তালাবদ্ধ, যেন অভিশপ্ত। তবে প্রতিদিন রাত 3:12-তে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা এক অদ্ভুত আওয়াজ শুনতে পান। কারো ফিসফিস, কারো কাঁদা, আবার কখনো হাসির মতো ঠান্ডা একটা শব্দ। একদিন তানিয়ার ছোট বোন রিমি সেই ফ্ল্যাটে আসে। বিশ্বাস করতে চায় না যে তার দিদি হারিয়ে গেছে। স্মৃতির ঘরটায় ঢুকে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ ফোনটা বাজে। তানিয়ার পুরনো ফোন, চার্জে ছিল না, তবু স্ক্রিনে লেখা, রিমি তুই এসেছিস। হাত কাঁপতে থাকে। সে কল রিসিভ করে। ওপাশে ঠান্ডা নিঃশ্বাস, তারপর একটি জবাব, আমি এখন আয়নার মধ্যে থাকি, তাকিয়ে দেখ। রিমি ঘুরে তাকায়। আয়নায় তার নিজের প্রতিবিম্বের পেছনে দাঁড়িয়ে আছে তানিয়া, চোখ দুটো কালো, ফাঁকা। তারপর আয়নার ভিতর থেকে তানিয়া হাত বাড়ায়। রিমি চিৎকার করার আগেই আয়নার কাঁচ ভেঙে পড়ে, আর রিমি কোথাও নেই। শুধু আয়নার ভেতরে এখন দুজন, দুটো মুখ, ফাঁকা চোখ, ঠান্ডা হাসি, আর ফোনে একটি নতুন নাম ভেসে ওঠে। ঘর এখন দুজনের।